Hello bikers, welcome to YRC Annual Conclave 2026 যেখানে বাংলাদেশের সকল জেলা এবং উপজেলা থেকে YRC লিডাররা আজকে একত্রিত হয়েছেন আমাদের এই আয়োজনে। কানেকশন, প্যাশন এন্ড প্রাইড, ওয়ান টিম, এন্ডলেস রাইড এন্ড অ্যাডভেঞ্চার। এবং সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো সেফটি এবং কি রোড গাইডেন্স ফলো করে ট্যুর মেনটেন করা। থ্যাংক ইউ সবাইকে। উপস্থিত শ্রদ্ধাভাজন প্রিয় সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আসলে এখানে আসলে ঈদ ঈদ মনে হয় না আমাদের সবার, কারণ আমরা এই দিনটার অপেক্ষায় থাকি। আমার মনে হয় ঈদের দিন আমরা এত বেশি বুকের সাথে বুক মিলে না কোলাকুলি করি না। এই কনক্লিভে বা এই প্রোগ্রামে আসতে যে পরিমাণ আমরা সবাই সাথে সবাই কোলাকুলি করি। ঈদ মোবারক। তো আমি আসলে পার্সোনালি অনেক ভাগ্যবান আমার চট্টগ্রাম ওয়াইসির একজন হতে পেরে, আমার চট্টগ্রাম অ্যাডমিন প্যানেলের সাথে থাকতে পেরে। কারণ আমার চট্টগ্রাম অ্যাডমিন প্যানেল যে পরিমাণ সাপোর্ট আমাকে দিচ্ছেন এবং যে পরিমাণ শ্রম মেধা দিচ্ছেন, আসলে এটার জন্য আমি নিজেই ওদের জন্য একটা করতালি হয়ে যাচ্ছি। আমি ধন্যবাদ দিতে চাই আমার চট্টগ্রাম দুইটা ডিলারকেই। আমাদের তামিম ভাই চমৎকার একটা শোরুম আমাদের উপহার দিয়েছেন, আর আমাদের জসিম ভাই তো আছেনই, পাশাপাশি জসিম ভাই আমাদের জন্য প্রায় 1200 স্কোয়ার ফিটের একটা অফিস রেডি করে দিয়েছেন। জসিম ভাই আছে এখানে, একটা করতালি হয়ে যায় জসিম ভাইয়ের জন্য। আমি আসলে গর্বিত আমার ইস্ট জোনের প্রত্যেক লিডারকে নিয়ে, কারণ ইস্ট জোনের প্রত্যেক লিডার এবং মেম্বার সবাই যে পরিমাণে আন্তরিক, এটা আসলে আমি তো মোটামুটি সবার সাথেই আমার ভালো একটা সম্পর্ক, সবাই খুব আন্তরিক। তবে ইস্ট জোন আমাকে খুব সাপোর্ট দেয় এবং আমার ওদের সাপোর্ট দিয়ে কিন্তু আজকে আমি হয়তো আপনাদের সামনে কথা বলতে পারি। আমাকে অনেকে হয়তো বেস্ট ওয়ারিয়ার হিসেবে জানেন, চট্টগ্রাম ওয়াইসি হয়তো টপ 1-এ দেখছেন। এটা আসলে ইস্ট জোনের প্রত্যেকের সাপোর্ট পাওয়ার কারণেই আমাদের এবং আমার পক্ষে সম্ভব হচ্ছে। তো ইস্ট জোনের জন্য একটা করতালি হয়ে যায়। ফাইনালি আপনারা সবাই আসলে যে পরিমাণ আমাকে ভালোবাসা দিয়েছেন, এটার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। এবং আপনাদের এই ভালোবাসা নিয়ে যাতে আমি আগামী পথগুলো চলতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আগামীতে ক্যামেরার সামনে না থাকলেও ক্যামেরার পিছনে আছে, কারণ ওয়াইসি পরিবারের সাথে আমি আসলে এমনভাবে জড়াই গেছি, আমি চাইলেও আমি পিছনে আসতে পারবো না। হয়তো আমাকে মৃত্যুবরণ করতে হবে, না হয় ওয়াইসির সমর্থন হতে হবে। দুটোর একটা ছাড়া আমি চলতে পারবো না। কারণ আমরা আসলে দুটো পরিবার যারা ইয়ামার ক্লাবের সাথে যুক্ত আছি, আমরা জানি আমরা দুইটা পরিবার, একটা রক্তের একটা আত্মার। তো রক্তের পরিবার ছাড়া যেরকম আমরা বাঁচতে পারি না, আত্মা ছাড়াও আমরা বাঁচতে পারবো না। আত্মার পরিবারটা আপনারা সবাই। তো আপনাদের এই ভালোবাসা, এই দোয়া আমি আজীবনের জন্য চাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একটু সময় নিচ্ছি, সরি, কিছু মনে করবেন না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন, কক্সবাজারে এত সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য আমাদের সবার প্রিয় ওয়াইসি পরিবারের গার্জিয়ান এসিএ মোটরসের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস দাদাকে একটা ধন্যবাদ জানাই। সেই সাথে ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আমাদের সবার প্রিয় জাকির ভাই, রুকন ভাই, আফসুন ভাই সহ আমাদের 4 জন এজিএম সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনটা করে দেওয়ার জন্য। আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই আমাদের সারিয়া ভাই এবং সাদ্দাম ভাইকে, যাদের গাইডলাইনে আসলে আমরা চট্টগ্রাম ওয়াইসি আজকে এই পজিশনে আসতে পারছি। তো আমি সবাই মনে বেশি নিয়ে বলতেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। ইয়েস ইয়ামাহা। আসসালামু আলাইকুম। Now, I would like to call our Chief Guest, Honorable Managing Director, ACI Motors, Subroto Ranjan Das Sirke, for মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। Thank you. Good afternoon, everyone.
ওয়াইআরসি তো আসলে আমাদের একটা কানেকশন, প্যাশন, প্রাইড, এটা আমাদের মেইন। আমরা ওয়াইআরসির মাধ্যমে আমরা কি করি, আমরা নিজেদের মধ্যে কানেক্টেড থাকি, ব্রাদারহুড এটা শেয়ার করি। এই যে বিপ্লব যে বললো যে আমি ওয়াইআরসি ছাড়া থাকতে পারবো না, ইটস ট্রু। আপনি এর চেয়ে আরো আপার ক্লাসের লোকের সাথে মিশতে পারবেন, কিন্তু এতগুলি এনার্জেটিক এবং পজিটিভ মাইন্ডেড পিপল এটা কিন্তু আপনি পাবেন না। দ্যাট ইজ ইউক্যান, দিস ইজ দ্য এনার্জি। হ্যাঁ, আর যত আপনি এলাকাতে আপনার বয়স বাড়বে তত আপনার সার্কেল ছোট হবে। ইয়েস অর নো? হ্যাঁ, তো কিন্তু এই ওয়াইআরসি সার্কেল কিন্তু এটা আপনাকে পজিটিভ, এটা এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই সার্কেলটাকে ধরে রাখতে হবে আর একটু বড় করতে হবে। আমাদের 25,000 মেম্বারের মধ্যে 7,000 8,000 আপনার অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে। কক্সবাজার কেন এবার ওয়াইআরসি কনক্লেভ? কারণ এই বছর আমরা মার্কেট লিডার হয়েছি, তাই না? Best Captain Award. Let's watch the video and guess the leader. Please stand by. আমাদের এখানে তো ওয়াইআরসির অ্যানুয়াল কনক্লেভ হচ্ছে, আমাদের প্রায় 200-র মতো ওয়াইআরসির অ্যাডমিন মডারেটর যারা আছে তারা আছে। তো তাদের এই অ্যাক্টিভিটির ফাঁকে এবং ওয়ার্ল্ড ইয়ুথ ডে, সো এখানে কক্সবাজার বিচে তারা একটু সময় নিয়ে বিচ ক্লিনিং করছে। আমিও জয়েন করলাম এটার সাথে। এটা একটা সিম্বলিক অ্যাক্টিভিটি। এখানে কক্সবাজার বিচের যে ময়লা, এটা পরিষ্কার করলে আমার মনে হয় যে আবার খুব কুইকলি রিফিল হয়ে যাবে, এবং 200 মানুষের জন্য মোটামুটি সারাদিন কাজ করলেও খুব একটা ক্লিন করা সম্ভব হবে না। কিন্তু এটাতে একটা সিম্বল ক্রিয়েট করা, যে আসলে কিছুটা পরিষ্কার করলে এক জায়গা থেকে শুরু করা, যে অন্তত যারা আজকে বিচ ক্লিন করছে তারা হয়তো বিচ ময়লা করার মধ্যে এতটা পার্টিসিপেট করবে না ইন ফিউচারে। অন্তত এটা দিয়ে আমরা শুরু করি, এন্ড লেটস স্টার্ট। ওকে, তো আমাদের এসিআই মোটরস বাংলাদেশের এমডি জনাব সুব্রত রঞ্জন দাস স্যার, তারই নেতৃত্বে আমরা আজকে কক্সবাজার বিচে ইয়ামা রাইডার্স ক্লাব বাংলাদেশের অ্যাডমিন মেম্বার্সদেরকে নিয়ে এই বিচ ক্লিন করার চেষ্টা করেছি। তো যারা আজ কক্সবাজার আসবেন, ঘুরতে আসবেন, সবাই চেষ্টা করবেন বিচটাকে ক্লিন রাখার, পরিষ্কার রাখার। ক্লিনের অংশগ্রহণ করেছি, খুব ভালোভাবে আমরা ক্লিন করছি।